চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়া এবং রাখাইনে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচিতে যাবে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমী জনগণ প্ল্যাটফর্ম। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলে অভিযোগ তাদের। 2 দিনের রোড মার্চ শেষে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ ও সমাবেশে এসব কথা জানান নেতারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে মায়ানমারের রাখাইনে মানবিক করিডোর ও আকাশ নেটওয়ার্ক স্টারলিংকে দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমী জনগণ প্ল্যাটফর্মে ডাকা রোড মার্চ চট্টগ্রামে পৌঁছায় শনিবার বিকেলে। পরে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে যাত্রা শুরু হয় বিক্ষোভ মিছিলের। বন্দর অভিমুখে এই যাত্রায় অংশ নেয় বামপন্থী বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী। একটি স্বয়ংসম্পূর্ণ বন্দর হিসেবে এনসিটিতে নতুন বিদেশি বিনিয়োগের সুযোগ নেই উল্লেখ করে আন্দোলনকারীরা এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে এমন অভিযোগ করেন। আমরা বাংলাদেশের জনগণ এটা কোনোভাবে হতে দিতে পারি না। আমরা মনে করি অবিলম্বে এই বন্দর দেওয়ার যে সিদ্ধান্ত সেটা বাতিল করতে হবে। মানবিক করিডোর দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ নেতাদের। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। যতটুকু সংস্কার প্রয়োজন তা করে একটা নির্বাচন দেবে, কিন্তু ইউনূস সরকার সে পথে হাসছেন না। তার এখতিয়ার বহির্ভূত ভাবে এই বন্দর লিজ দিতে যাচ্ছে। রাখাইনে করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত, সেই চক্রান্তে বাংলাদেশকে জড়ানোর পায়তারা করেছে। জুলাই থেকে আগস্টের 5 তারিখের মধ্যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমাদের যে লাভজনক বন্দর সেইটাকে সে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী হবে এবং অপ্রয়োজনীয় অযৌক্তিক। সমাবেশের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উদীচী ও ছাত্র ইউনিয়নের 2 পক্ষ। পাল্টাপাল্টি হাতাহাতি সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ। লীগের দালাল তারা লীগের পথে হাঁটতেছে, লীগের মতো করে চলতেছে। আমরা উদীচী যখন লীগের মতো করে চলতেছে, তাদের বক্তব্য লীগের মতোই। তারপর আমি এই কথাটা বলার কারণে দেখেন আমাকে উদীচীর সদস্যরা কি করছে মেরে। যে ছাত্র সংগঠনগুলো আছে সবাই মনক্ষুণ্ণ হয়েছে এবং আমরা যে এটার অংশ, এই অংশের মতো উদীচী এই ধরনের কথাবার্তা বলাই আমরা মারাত্মক তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।